আজকের ব্লগের শুরুতেই তোমাদের সঙ্গে এমন একটা কাজ শেয়ার করছি যেটা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেটা হলো নিজের হাতে ঘরের জন্য কিছু তৈরি করা। তোমরা হয়তো জানো আমি খুব বেশি টাকা পয়সা খরচ করে ঘর সাজাতে পছন্দ করি না। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে অল্প টাকার মধ্যে যদি নিজের বুদ্ধি আর একটু হাতের কাজ দিয়ে ঘরটাকে সুন্দর করে তোলা যায় তাহলে সেই আনন্দটাই কিন্তু আলাদা। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সুতির কাপড় কালকে কেচে দিয়েছিলাম, যেটা পরে আমি আমার ছেলের গার্জেন মিটিংয়ে গিয়েছিলাম। তো সেই কাপড়টা একদমই নতুন ছিল, আর এই প্রথমবার যেহেতু কাচা হয়েছে তাই কাপড়টা কিন্তু বেশ মরমরে হয়েছিল। তো সোজা করে না নিলে পরবর্তীতে পরতে বেশ অসুবিধা হবে, তাই প্রথমে কাপড়টাকে ভালো করে সমান করে নিয়ে তারপর টান টান করে সুন্দরভাবে ভাঁজ করে রাখছি। এই কাজটা করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু কাপড়টা যদি প্রথমেই ভালোভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে পরের কাজটা অনেক সহজ হয়ে যায়। আর তোমরা জানো আমার কিন্তু সেলাই করতে ভীষণ ভালো লাগে। ছোটোখাটো কিছু নিজের হাতে বানিয়ে নেওয়ার মধ্যে আমার একটা আলাদা আনন্দ আছে। এই যে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। সিল্কের কাপড় দিয়ে অনেকটা বাঙ্কের পর্দার মতো দেখতে এই পর্দাটা বানিয়েছি। সত্যি বলতে কি নিজের হাতে একটা জিনিস তৈরি করার আনন্দটাই আলাদা। বাজার থেকে তৈরি পর্দা কিনে এনে টাঙিয়ে দেওয়া হয়তো অনেক সহজ, কিন্তু নিজের হাতে একটু কষ্ট করে কিছু বানিয়ে যখন সেটা ঘরে লাগাই তখন মনে হয় হ্যাঁ, ঘরটা যেন নিজের মতো করে সাজাতে পারলাম। আর আজকে ঠিক করেছি এই পর্দাটা এবার টাঙিয়ে দেব। সেই জন্যই বাজার থেকে একটা তার কিনে নিয়ে এসেছি। এখন সেই তারটা পর্দার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি, তারপর সব কিছু ঠিকঠাক করে পর্দাটা টাঙানোর প্রস্তুতি নেব। আসলে ঘর সাজানোর জন্য সব সময় যে অনেক টাকা খরচ করতে হবে এমনটা কিন্তু নয়। একটু ইচ্ছা, একটু পরিশ্রম আর নিজের হাতের কাজ, এই তিনটে জিনিস থাকলেই অল্প খরচেও সংসারটাকে অনেক সুন্দর করে তোলা যায়। বাইরে থেকে একটা মই নিয়ে এসে তারপর মইয়ে উঠে একদম ভালো করে পর্দাটা টাঙিয়ে দিচ্ছি। জানো তো মইয়ে ওঠার সময় খুব ভয় করছিল, কারণ যদি স্লিপ কেটে একবার পড়ে যায় তো ঘর সাজাতে গিয়ে আমার অবস্থা কিন্তু পুরো একদম কেরোসিন হয়ে যাবে, তাই না বলো? তো কালকে আমাকে মুক্তা দিদিভাই কমেন্ট করেছিল প্রথম এই ভিডিও শুরুতেই। তো মুক্তা দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি এই যে সারাদিনের কাজের ফাঁকে আমার ভিডিওটা সময় করে দেখছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। তাছাড়াও আমাকে তার আগের দিন সোমা দিদিভাই কমেন্ট করেছিল, তো আমি যখন ভয়েস ওভারটা দিই তখন কিন্তু সোমা দিদিভাই কমেন্টটা তার পরে এসেছিল, তাই জন্য দিদিভাইয়ের নামটা নিতে পারিনি। তো দিদিভাইকেও আমার অসংখ্য ধন্যবাদ। তুমিও কিন্তু এইভাবেই আমার পাশে থেকো এবং তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো। তো আমি কাজ করতে আরও মোটিভেটেড হই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে, জানো তো। যাই হোক, দেখো পর্দাটা টাঙানোর পর শুধু ঝুলিয়ে দিলেই তো হবে না, নিচের দিকটাও ভালো করে গুজে দিয়েছি, কারণ আমাদের ঘরে ফ্যানটা কাছেই রয়েছে, তাই পর্দাটা যেন কোনোভাবেই ফ্যানের মধ্যে আটকে না যায় সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। সব কিছু ভালো করে দেখে যখন মনে হলো যে পর্দাটা ঠিকভাবে লাগানো হয়ে গেছে তখন বেশ ভালোই লাগছিল, তাই না? আর ঘরের সাথে কিন্তু দেখো কম্বিনেশন করেই লাগিয়েছি, হলুদ কালার দিয়েছি, বেশ ভালোই লাগছে আমার তো মনে হচ্ছে। এখন তোমাদের কেমন লাগছে আমি কিন্তু জানি না। নিজের হাতে বানানো জিনিস যখন নিজের ঘরেই সুন্দর করে জায়গা করে নেয় তখন সত্যিই একটা আলাদা ভালো লাগা কাজ করে। আসলে তারপর দেরি না করে চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। এবার আমি বিছানায় একটা নতুন বেড কভার পাতবো। এই বেড কভারটা কিন্তু আমি খুব বেশি দাম দিয়ে কিনিনি, একদম সামান্য দামের মধ্যে নিয়েছি, তবে দাম কম হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর। আর আমি ইচ্ছা করেই আজকে একটু লাইট কালারের বেড কভার নিয়েছি, কারণ আমার ঘরের রঙটা যেহেতু একটু ডিপ কালারের, তাই তার সঙ্গে যদি একটু লাইট কালারের বেড কভার ব্যবহার করি তাহলে ঘরটা দেখতে অনেকটাই ব্যালেন্সড লাগবে বলে আমার মনে হয়েছে। আসলে ঘর সাজানোর সময় শুধু দামি জিনিস কিনলেই যে ঘর সুন্দর হবে তা কিন্তু নয়, কোন রঙের সঙ্গে কোন রঙটা ভালো মানাবে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তাই আমি চেষ্টা করি খুব বেশি খরচ না করে রং আর জিনিসপত্রের একটা সুন্দর কম্বিনেশন তৈরি করতে। তো সেইভাবেই আজকে এই লাইট কালারের বেড কভারটা বিছানায় সুন্দর করে পেতে দিলাম। এবার তোমরাই বলো আমার এই বেড কভারটা তোমাদের কেমন লাগছে, আমার ঘরের কালারের সঙ্গে এই যে কম্বিনেশনটা কি ভালো হয়েছে? আমি কিন্তু নিজের মুখে বলবো না, সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে। আসলে সব সময় যে ঘরে বেশি বেশি জিনিস রাখলেই, বেশি বেশি সাজালেই বা অনেক কিছু দিয়েই গোছালেই ঘরটা সুন্দর লাগবে এমনটা কিন্তু একদমই না। আমার মনে হয় তুমি অল্প জিনিস দিয়েই ঘর সাজাও, কিন্তু সেই জিনিসগুলো যেখানে রাখছো সেগুলো যদি ঘরের সঙ্গে একটু মানানসই হয় তাহলেই কিন্তু পুরো ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে। অল্প জিনিসে সুন্দর করে সাজানো একটা ঘরের মধ্যে কিন্তু আলাদা সৌন্দর্য থাকে, আর আমি কিন্তু সেটাই চেষ্টা করি যতটা সম্ভব অল্প জিনিসের মধ্যেই আমার ঘরটাকে সুন্দর আর পরিপাটি রাখার। আমার ঘরে আগে সত্যি বলতে এত কিছু ছিল না, তবে একটা ইচ্ছা কিন্তু আমার মনে অনেক দিন ছিল। অন্যান্যদের ব্লগ দেখি, অন্যান্যদের ঘর সাজানোর ভিডিও দেখি, কত সুন্দর করে সবাই নিজেদের ঘর সাজিয়ে রাখে, দেখতে আমারও ভীষণ ভালো লাগে। তখন আমারও মনে হতো আমিও যদি আমার ঘরটাকে একটু একটু করে নিজের মনের মতো করে সাজাতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু কি জানো তো, ইচ্ছা থাকলেই তো সব কিছু একসঙ্গে করা সম্ভব নয়। তাই আমি সব সময় নিজের সামর্থ্যের মধ্যেই চেষ্টা করি। আর একটা কথা আমি সব সময় মনে রাখি, আমি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখলাম, কারো ঘরে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা আমার ভালো লাগলো মানেই যে আমাকে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কিনতেই হবে এমন কিন্তু কোনো মানে নেই। কারণ প্রত্যেকটা সংসারের সামর্থ্য, পরিস্থিতি আর প্রয়োজন আলাদা। অন্যের ঘর দেখে ভালো লাগতেই পারে, অন্যের মতো করে সাজানোর ইচ্ছাও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে নিজের সংসারের ওপর চাপ দিয়ে সেই জিনিসটা আমাকে কিনতেই হবে। বরং আমি চেষ্টা করি যেটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে সেটুকু দিয়েই কিভাবে সুন্দর করে আমার ঘরটাকে সাজানো যায়। আর সেই কারণেই হয়তো আমার ঘরটা একদিনে এতটা সুন্দর হয়নি, ধীরে ধীরে অল্প অল্প করে নিজের পছন্দ অনুযায়ী জিনিস যোগ করেছি। তাই আমার মতো যারা মধ্যবিত্ত সংসারে থাকো তাদের একটা কথাই বলবো, নিজের ঘরটা সুন্দর করার জন্য অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। একটু বুদ্ধি করে নিজের সামর্থ্য অনুযায়ী আর ভালোবাসা দিয়ে সাজালে অল্প জিনিসের মধ্যেও কিন্তু নিজের ঘরটাকে ভীষণ সুন্দর করে তোলা যায়। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটাও ভালো করে ক্লিন করে নিলাম। আসলে অনেক দিন হয়ে গেল রুমটাকে ভালো করে মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই যে দেখো, এখন আমি আমার রুমের দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। দরজাটার রঙটা কিন্তু বেশ কিছুটা উঠে গেছে, তাই দেখতে একটু খারাপ লাগছে। তবে সামনে পুজোর আগে এই দরজাগুলো আমি আবার ভালো করে কালার করে নেব, তখন দেখবে পুরো ঘরটার লুকটাই একটু বদলে যাবে। যাই হোক, এখন দেখো আমার যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি কিনেছিলাম অনেক শখ করে, সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছ, খুব বেশি টাকা খরচ না করেও ছোট কিছু পরিবর্তন করলে ঘরটা কিন্তু অনেকটাই অন্যরকম লাগে। আসলে সুন্দর সংসার মানে দামি জিনিসে ভরা সংসার নয়, নিজের সামর্থ্যের মধ্যে পরিষ্কার পরিপাটি করে ভালোবাসা দিয়ে যে সংসারটাকে সাজিয়ে রাখা যায়, আমার কাছে সেটাই সবচেয়ে সুন্দর। তোমাদের বাড়িতেও যদি কম খরচে সংসার সাজানোর কোনো সুন্দর আইডিয়া থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের আইডিয়াগুলো নিয়েও আমি পরের ভিডিও করতে পারি। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।